আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাত্র 20 লাখ টাকাতেই কাজীপাড়ার যে মেট্রো স্টেশন যেটি বন্ধ হয়ে গিয়েছিল সেটি রিপেয়ার করা হয়েছে এবং সেটি চালু হবে 20 সেপ্টেম্বর থেকে। একই সাথে আরেকটা সুখবর হচ্ছে শুক্রবার অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকেই শুক্রবারেও মেট্রো রেল চলবে। এই দুটি বড় খবর মেট্রো রেলে আছে এবং এটি কিভাবে হলো, মেট্রো রেলের বর্তমান অবস্থা কি, পরিবর্তিত পরিস্থিতিতে মেট্রো রেলে শুক্রবারে কিভাবে চলবে, এসব বিষয় নিয়ে আজকের প্রতিবেদন আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যেটি বলা দরকার সেটি হলো যে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এবং কোটা সংস্কার আন্দোলনের সময় কাজীপাড়া এবং মিরপুর 10 এই দুটি স্টেশন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন এটিতে মেরামত করতে অনেক সময় লাগবে, অনেক টাকা লাগবে, এমন একটি কথা তখনকার সরকার বলেছিল। কিন্তু সেই পরিস্থিতির পর ছাত্র আন্দোলনে অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই যে কাজীপাড়া স্টেশনটি, সেই স্টেশনটি এরই মধ্যে ঠিক হয়েছে এবং এই স্টেশনটি 20 সেপ্টেম্বর থেকে চালু হবে সেটি জানানো হয়েছে। এবং এই যে স্টেশনটি, সেই স্টেশনটি চালু করতে মাত্র 20 লাখ টাকা খরচ হয়েছে। এটি 20 লাখ টাকা খরচ করে চালু করা হয়েছে, কিন্তু একটি কথা আবার কর্তৃপক্ষ বা মেট্রো রেলের যিনি ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক নতুন আব্দুর রউফ, তিনি যেটি জানিয়েছেন যে এটির একটি অ্যাসেসমেন্ট চলছে, অর্থাৎ এখানে কি ধরনের ক্ষতি হয়েছে, ক্ষতির পরিমাণ কত, সেটি অ্যাসেস করতে কাজ করছে। নতুন টেন্ডার দেওয়া হলে তারপরে বোঝা যাবে যে এটি আসলে কত ক্ষতি হয়েছে। এখন এই স্টেশনটি চালু করে দেওয়া হচ্ছে যেখানে খরচ হয়েছে মাত্র 20,50,000 টাকা। এটি হচ্ছে একটি তথ্য। আর কাজীপাড়া স্টেশন যেটি, সেই স্টেশনটি চালু করার প্রক্রিয়া চলছে, সেটি চালু হতে একটু সময় লাগবে যেটি বলা হয়েছে, এবং সেখানেও ক্ষতির পরিমাণ কত সেটি নিরূপণের চেষ্টা করা হচ্ছে এবং টেন্ডার হলে সেটি বোঝা যাবে যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে। তবে স্টেশনটি চালু করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। কাজীপাড়া মিরপুর 10 স্টেশনটি, সেটিও চালু করার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই যে দুটি স্টেশন থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ, মানে এককভাবে স্টেশন হিসাবে সবচেয়ে বেশি মানুষ কিন্তু মেট্রোতে ওঠেন মিরপুর 10 থেকে। তো মিরপুর 10 যদি ঠিক হয়ে যায়, এখন কিন্তু যারা হয়তো মিরপুর 10-এর তারা 11তে গিয়ে উঠছেন, আর কেউ হয়তো কাজীপাড়ার যারা তারা শেওড়াপাড়ায় গিয়ে উঠছেন, অনেকেই হয়তো উঠছেন না, এমনও হতে পারে। কিন্তু এই দুটি স্টেশন আবার ঠিক হয়ে গেলে মেট্রো রেল পরিপূর্ণভাবে আবার কিন্তু তার অপারেশন ফুল সুইং শুরু করতে পারবে। এবং এই যে গত 18 দিন যেই যাত্রী পরিবহন করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে যাত্রী শেয়ার হয়েছে 49 লাখ, যেটি বৃহস্পতিবার ডিএমটিসিএল এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে 49 লাখ, 18 দিনে 49 লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রো রেল। আরেকটা বিষয় হচ্ছে যে একদিনে 3,43,000 পর্যন্ত যাত্রী উঠেছিল, যেটিকে 12 সেপ্টেম্বর বলা হচ্ছে, এমন একটি তথ্য দেওয়া হয়েছে। তো আসলে এই যে মেট্রো রেল দুটি স্টেশন বন্ধ থাকার পরেও, মানে মেট্রো রেলের যে যাত্রীদের কি পরিমাণে চাহিদা এবং আগ্রহ এবং চাপ, এবং মানুষ যে মেট্রো রেলকে কিভাবে রিসিভ করেছে, এটি কিন্তু মেট্রো রেল মাত্র 1-2 দিন বন্ধ থাকলেই কিন্তু বোঝা যায়। যেমন 19 তারিখে যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আগারগাঁও পর্যন্ত চলেছে, মতিঝিল পর্যন্ত চলেনি, তাতেই কিন্তু বোঝা গেছে যে এটির প্রতি মানুষের কত বড় আগ্রহ রয়েছে। এখন এই যে মেট্রো রেল আসলে অপরিহার্য হয়ে উঠেছে রাজধানীবাসীর জন্য। তো এই দুটি স্টেশন মেরামত হয়ে গেলে সেটি কিন্তু আবার মেট্রো রেলকে নতুন ফুল সুইং চলার জন্য সহায়তা করবে। তবে এর মধ্যে আরেকটি সুখবর যেটি, সেটি হচ্ছে যে মেট্রো রেলের যেই অনেক দিন থেকে বলা হচ্ছিল শুক্রবারে চলবে কিনা, তো সেই শুক্রবারে চলার ব্যবস্থাও কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে। 20 সেপ্টেম্বর থেকেই শুক্রবারে মেট্রো রেল চলবে। তবে এখানে টাইমিংয়ের ক্ষেত্রে একটু হিসাব নিকাশ আছে। সেটা হলো যে শুক্রবারে 3টা থেকে রাত 9:40 পর্যন্ত ট্রেন চলবে। 3টা থেকে, অর্থাৎ উত্তরা স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে বিকেল 3টায় এবং মতিঝিল স্টেশন থেকে সবশেষ ট্রেন ছেড়ে আসবে রাত 9:40। এটি হচ্ছে শিডিউল এবং প্রতি 12 মিনিট পরপর ট্রেন চলবে, যেটি বলা দরকার যে আসলে এদিন প্রতি 12 মিনিট পরপর ট্রেন চলবে। এখন শুক্রবারে মেট্রো রেল চালালে আসলে কি আগের মতো যাত্রী হবে, অন্য দিনের মতো যাত্রী হবে? না, শুক্রবারে ওই সংখ্যক যাত্রী হবে না যে সংখ্যক যাত্রী সাধারণ ওয়ার্কিং ডেতে হয়। এবং এখানে কিন্তু অফিস টাইম আছে, অফিস টাইমে যাত্রী সংখ্যা বেশি হয় ওয়ার্কিং ডেতে, সেটি স্বাভাবিক। কিন্তু শুক্রবারে যেটি হবে যে বিকেল বেলা কিন্তু যাত্রী সংখ্যা অনেক বেশি হবে এবং এটিকে একদিক দিয়ে খুবই পজিটিভ একটি ইনিশিয়েটিভ। এই কারণে বলা যায় যে আমাদের ঢাকায় মানুষজন যেভাবে ঘরবন্দি থাকেন, সেই ঘরবন্দি মানুষের জন্য
উত্তরা কিন্তু একটা বিনোদনের বড় স্পট। এখন বিনোদন বলতে এখানে বিনোদনের জন্য কোনো আহামরি কিছু নাই, কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসেন, প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসেন। এখানে কিছু লেক আছে, কাশবন আছে, কিছু ফাঁকা জায়গা আছে, পাশাপাশি এখানে একটা নির্মল বাতাস পাওয়া যায়, মেট্রো রেলের সৌন্দর্য উপভোগ করা যায়, মেট্রো রেলের ডিপোতে যে জাদুঘর আছে সেটি আছে। এছাড়া উত্তরার সাথে একেবারে মতিঝিল পর্যন্ত এই যে মাঝখান দিয়ে বিরাট অংশের মানুষজনের এই যে আসা যাওয়া, আত্মীয় স্বজন বলেন যেটা বলেন, যদি শুক্রবারে আসা যাওয়া করতে চায় তাহলে কিন্তু এটা একটা বড় সংযোজন, এখানে একটা বড় সংযোজন শুক্রবারে সেটা তারা ব্যবহার করতে পারেন। এই জন্যে এই শুক্রবারে মেট্রো রেল চালুটাকে ম্যাক্সিমাম মানুষ বিনোদনের জন্য একটা বড় উপায় হিসাবে দেখছেন। বিশেষ করে এটি উত্তর এবং এই যে দক্ষিণের মধ্যে অর্থাৎ মতিঝিল, উত্তরা এই অংশের মানুষের মধ্যে একটা কানেক্টিভিটি কিন্তু, বিনোদনের কানেক্টিভিটি কিন্তু তৈরি করে দেবে। কারণ এই যে দেখেন, এই যে উত্তরার এই যে এটি হচ্ছে সেন্টার স্টেশন, এখানে কিন্তু যদি কেউ এসে শুধু একটু ঘুরে বসে কোথাও, স্টেশনের নিচে বসলেও কিন্তু শরীরে একটা বাতাস লাগে ভালো। অনেকগুলো লেক আছে, লেকের ধারে মানুষ বসতে পারে। বাচ্চারা এসে স্টেশন এলাকাগুলোতে যদি ঘুরে, ফাঁকা জায়গা আছে। কাশবন এই সময়টাতে প্রচুর পরিমাণে কাশফুল হয়, সেই কাশবনেও মানুষ ঘুরতে পারে। যদিও আমরা দেখছি যে কিছু জায়গায় কাশবনেও নাকি আগুন দিচ্ছে কারা কারা মানুষের এই কাশবনের বিনোদন বন্ধ করার জন্য, সেটিও নাকি হচ্ছে। তো সেটি ভিন্ন বিতর্ক, কিন্তু উত্তরাতে আসলে এই বিষয়গুলো আছে। এবং এ কারণেই কিন্তু এই যে শুক্রবারে মেট্রো রেল চালু করে দেওয়াটা আমি মনে করি যে একদিক দিয়ে ভালো হয়েছে। যদিও এটি পুরো দিন চলবে না, মেট্রো রেলের কিন্তু খরচের হিসাবটাও করতে হবে। পুরো দিন চালালে যাত্রী তেমন একটা হবে না, ফলে পুরো দিন চালালে যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা থেকে বাঁচার জন্য শুধু বিকেলে চালানো, যেহেতু বিকেলবেলায় মানুষ বিনোদনের জন্য বেশি আসে বা যায়, সেই ক্ষেত্রে এই বিকেলবেলা চালানোর সিদ্ধান্তটা আমার মনে হয় যে একটা খুবই ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। আবার এই যে দেখেন মানুষজন এই যে এখানে নৌকায় চড়ে ঘুরে বেড়ায়, কাওয়াকি নাকি বলে এটাকে, তো সেই ঘুরে বেড়ানোর জন্য কিন্তু এখানে খুব সুন্দর অনেকগুলো স্পট আছে। ফুচকা খাওয়ার জন্য অনেক ভালো জায়গা আছে, বিরাট স্পেস আছে। কেউ যদি গ্রামীণ পরিবেশে কিছু বাজার করতে চান সেই ব্যবস্থাও কিন্তু বিভিন্ন লেকের ধারে আছে। এই বিরুলিয়ার যেই বিভিন্ন ক্ষেত থেকে আনা যে সবজি, উত্তরাতে এই সেক্টরগুলোতে ফাঁকা জায়গায় যেই গ্রামীণ পরিবেশে যে সবজির চাষ করা হয় সেই ফ্রেশ সবজিও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। ফলে এখানে নানান রকমের কর্মকাণ্ড আছে, এবং এই কর্মকাণ্ডগুলোকে যদি এক ধরনের বিনোদন হিসাবে, এক ধরনের অবসর যাপন হিসাবে মানুষ নেয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে যেহেতু আসে, সেই ক্ষেত্রে এই শুক্রবারে মেট্রো রেলটি চালু করে দেওয়ার সিদ্ধান্তটি একটি খুবই পজিটিভ সিদ্ধান্ত হয়েছে আমার মনে হয়। এবং মেট্রো রেলের যেই প্রয়োজনীয়তা সেটিও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।